এই জগতে কেউ ভালোবাসা দিক আর না দিক, এই চার পেয়ে জন্তুটা সকলের ভালোবাসা দেয়, এর ওপর পুরো ভরসা বিশ্বাস করা যায়, তাই না? তা যাকগে, আজকে আমার কাজের হাওড়াহাটি পড়ে আছে। ওর বাবা সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে, অফিসের ট্রেনিং আছে মনে হয়। আর এই আমার ব্যাটার আঁকার স্কুলে দিয়ে গেছিলো, এই আনতে যাচ্ছি, মাঠের ওই কোণ থেকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো, ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ির ওই নীল শেডটা দেখে দিলু। তা আমার ব্যাটার আজকে চুল কাটতে নিয়ে যাবো, চুলগুলো বড় হয়ে গেছে, সকালবেলা করে স্কুলে যায় তো, আর চান করে সকালবেলা। তো ওই জন্য বলি চুলটা কেটে আনবো। তার আগে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, চা করে দিচ্ছি আর একটু পাউরুটি সেঁকে দিচ্ছি, ব্যাটাটার একটু বাটাতে ভাত খেয়ে দিচ্ছি। ও আবার রুটি দেখলেই আবার কান্নাকাটি করবে, তা ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পরে একটা রুটি হাতে ধরে দিচ্ছি বাটাতে ভেজে, আর খুব ভালো পছন্দ হয়। তাই ওই ভাবতেছি আবার ওখানে গেলে তো দেরি হবে, সেলুনে বসে থাকতে হবে। তাই একটু ওই খাড়া ডাল আর আলু সব একসঙ্গে সিদ্ধ করে আর প্রেশার কুকারে দিয়ে সাঁতলে রেখে যাই। তা ও বাবা, এই দেখো যত তাড়াহুড়ো করতেছি, যাবো কোথায়, আমার কাজ বেরিয়ে গেল। তাই দেখো পুরো চারদিকে ছড়িয়ে একদম ছড়াছিত্তির হয়ে গেছে। এইগুলো আবার মুছতে হবে, পরিষ্কার করতে হবে। সবে মাত্র পরিষ্কার করে দিল। তার বেটা চুল টুল কেটে আনলাম সেলুন থেকে, আসার সময় বলি একটু অনেকদিন মাংস খাওয়া হয় না, খাসির মাংস নিয়ে চলে এসেছি। আর মেয়েটার ওবেলা একটু স্পেশাল খাবার না করে দিলে হবে, রবিবার আজকে। তা ওর বাবা তো চলে গেছে, ওই জন্য বলি এবেলা আর করবো না, ওবেলা করবো। তা মশলা দিয়ে মাখাবো। তার বড়ি খাওয়ার জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করে, দোকান থেকে চেয়ে আনতে হয়। তাই একটা আলু কোনো রকমে পচে গেছিলো, আগের দিন পেয়েছিলাম। আর এখন জামা কাপড়গুলো এই কেচে মেশিনের ভিতর ছিল, জামা কাপড় না, আজকে শুধু বিছানার চাদর দিচ্ছি, সেই কটা বলি রোদ্দুরে ফেলে দিই, রোদ্দুর খাঁ খাঁ করতেছে। তা আজকে দিয়ে আর তারপরে বলি ব্যাটাটা চান করে দিয়েছি, দিয়ে আর এই রোদ্দুরে মোটে সাবান মাখতে চায় না, ধরে বেঁধে আজকে সাবান মেখে চান করে দিয়েছি। এখানে আবার এক কাণ্ড ঘটলো, যত তাড়াহুড়ো করতেছে আরও দেরি হয়ে যাচ্ছে। এই দেখো বিছানার চাদরগুলো রোদ্দুরে দিতে দিতে গামলাটা ওইদিকে উল্টে পড়ে যাবে না, সে আবার চাদর সমেত গিয়ে গুইরে আনি, এনে আর শুকোর দিয়ে আবার চলে এসেছি। এবার মাংসটা ভালো করে নুন জল থেকে তুলে নিচে, অনেকক্ষণ ধরে নুন জলে চুইবে রেখে দিয়েছিলাম, এর গ্যাস গন্ধ দূর হয়, মাংসটা নরম হয়, খুব ভালো লাগে, তোমরাও করে দেখবে। তাই দেখো এবার নুন হলুদ লঙ্কা আদা রসুন পেঁয়াজ কাঁচা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু টক দই সর্ষের তেল সব মিশিয়ে এই ফ্রিজের ভিতর দিয়ে দেবো। আর কোনো ঝামেলা নেই, ওবেলা যা পারে করবো। এর সঙ্গে ভাবছি যে একটু পোলাও করবো, একটু অন্যরকম পোলাও করবো। তাই দেখো তোমরা যেন আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে। আর